কত সাজা এবং কত আযাব। আসুন দেখে নিই বেনামাজির কত আযাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাদার ইসলাম, আজকে আমাদের বিষয় হচ্ছে যে বেনামাজির 15খানা আযাব সম্পর্কে আমরা আজকে পড়ব। 15খানা আযাব, বেনামাজির 15টি আযাব। হাদিসে পাক এবং রিওয়ায়াতের মধ্যে এসে যে বেনামাজির 15টি আযাব, 5টি আযাব দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন, 3টি আযাব মৃত্যুর সময় তাকে দেওয়া হয়, আর 3টি আযাব কবরে দেওয়া হয়। কবরে 3টি আযাব দেওয়া হয়, আর 3টি আযাব দেওয়া হয় কিয়ামতের দিনে, মানে কবর থেকে যখন উঠায় তখন 3টি আযাব দেওয়া হয়। তাহলে এবার আসুন প্রথমে আমরা দেখে নিই দুনিয়াতে 5টি আযাব কি কি। দুনিয়াতে সবারই প্রথম যে আযাবটি হয় সে আযাবটি হচ্ছে ওই বেনামাজির উমর এবং হায়াতে আল্লাহ বরকত কমিয়ে দেয়। যারা বেনামাজি হয় তাদের বয়স কমে যায় এবং তাদের হায়াতে আল্লাহ বরকত আতা করে না। 2 নম্বর হলো তার চেহারা থেকে নেককার বান্দার যে চেহারা, সেই চেহারাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে নেন। বোঝা গেছে? তারপরে 3 নম্বর হলো আল্লাহ পাক তাকে কোনো আমলের সওয়াব দেয় না। যদি কোনো ব্যক্তি 3 নম্বর হলো যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে বেনামাজি, সে যতই আমল করুক, যতই যা করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলগুলোকে কবুল করে না বেনামাজিদের জন্য। 4 নম্বর হচ্ছে তার কোনো দোয়া আসমানে পৌঁছায় না। বেনামাজির কোনো দোয়া আল্লাহর আসমানে পৌঁছায় না। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে নেককার বান্দাদের দোয়ার সময় তাকে কোনো রকম অংশগ্রহণ করা যায় না। যদি কোনো জায়গাতে কোনো নেক বান্দারা দোয়া করে, সেই জায়গাতে যদি সে দোয়া করে, তাহলে তার দোয়াটিও কবুল হবে না। কেন? সে একজন বেনামাজি। তাহলে দুনিয়াতে এই 5টি আযাব তাকে দেওয়া হয়। তারপরে মৃত্যুর সময় 3টি আযাব। মৃত্যুর সময় 3টি আযাব। সর্বপ্রথম 1 নম্বর হলো সে যখন মৃত্যুবরণ করবে তখন খুব লাঞ্ছিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে, মানে খুব কষ্টের অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 2 নম্বর হলো সে ক্ষুধার্তর অবস্থায় মৃত্যুবরণ করবে, সে খুব খিদে অবস্থায় সে মৃত্যুবরণ করবে। তারপর 3 নম্বর হলো সে পিপাসাতে মৃত্যুবরণ করবে। হাদিসে পাকের মধ্যে এসে যদি পুরো পৃথিবীর পানিকে যদি তাকে পান করিয়ে দেওয়া হয় তবুও তার পিয়াস মিটবে না। এটা হচ্ছে মৃত্যুর সময় 3টে আযাব। তারপরে কবরের মধ্যে 3টে আযাব কি? কবরের মধ্যে 1 নম্বর আযাব হলো তার কবর এতটাই সংকীর্ণ হয়ে যাবে যে তার এই দিকের হাড় ওই দিকে ঢুকে যাবে এবং এই দিকের হাড় এই দিকে ঢুকে যাবে। কবর তাকে এমন ভাবে চাপ দেবে যে তাই কষ্টেতে চিল্লি করবে কবরের মধ্যে। 2 নম্বর আযাব হচ্ছে কবরের ভিতরে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরের মধ্যে আগুন নিক্ষেপ করবে এবং সেই আগুন কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। বেনামাজির কবরে 2 নম্বর সাজা হলো তার কবরে এতটাই আগুন জ্বলবে যে সে চিৎকার এবং চেঁচামেচি উল্টো পাল্টা করবে কবরের ভিতরে। তারপরে 3 নম্বর আযাব কি? তার কবরের মধ্যে একটা সাপ নির্ধারণ করা হবে। সেই সাপটির নাম হচ্ছে আশ-শাজারুল আকরা। আশ-শাজারুল আকরা এর মানের অর্থ হচ্ছে টাকলা সাপ, মানে কি গাঞ্জা সাপ, যে সাপের মাথায় কোনো চুল নেই। এবার মানুষ তো বলবে সাপের মাথায় তো আদৌ চুল থাকে না, টাকলা সাপ তো টাকলাই হয়, কিন্তু না, সাপ যখন 1000 বছর তার বয়স হয় তখন সে পেকে যায় সাপটা, তখন তার মাথায় 2টো চুল উঠে। সেই চুল 1000 বছর পর সে চুলটা ঝরে যায়, তখন তাকে গাঞ্জা সাপ বলা হয়, টাকলা সাপ বলে। সেই সাপের বিষ এতটাই খতরনাক, একবার যদি কোনো ব্যক্তিকে দংশন করে দেয় 70,000 বছর পর্যন্ত জ্বলবে। সেই সাপ সেই বেনামাজির কবরের মধ্যে নিক্ষেপ করা হয়।
এবং সেই বেনামাজিকে ওই সাপটিকে বলে যে আমি হলাম শাজারুল আকরাম, আমি হলাম সেই টাকলাওয়ালা সাপ যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তোমার কবরে প্রেরণ করেছে। এই সাপটি বলবে যে আমাকে আল্লাহ তোমার কবরে প্রেরণ করেছে কারণ তুমি বেনামাজি ছিলে। এবং সেই সাপটির ব্যাপারে বুজুর্গানে দ্বীন বলছেন যে সেই সাপটির চোখগুলো আগুনের মতো গলগল করবে এবং সেই সাপটির আওয়াজ হবে বাজের মতো, যেমনি বাজ পড়ে সেরকম তার আওয়াজ হবে। সেই সাপটি কে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশন করেছে এই সাপ যারা ফজর কাজা করেছে তাদেরকে জোহর পর্যন্ত তুমি দংশন করতে থাকো এবং যারা জোহর কাজা করেছে তাদেরকে আসর পর্যন্ত তুমি দংশন করতে থাকো এবং যারা আসর কাজা করেছে তাদেরকে তুমি মাগরিব পর্যন্ত দংশন করো এবং যারা মাগরিব কাজা করেছে তুমি এই সাপ তুমি তাকে এশা পর্যন্ত দংশন করো এবং যারা এশা কাজা করেছে তাকে তুমি ফজর পর্যন্ত দংশন করো। এই রকম ভাবে বেনামাজিকে সাপ দংশন করতে থাকে। তাহলে এত কষ্ট সেই বেনামাজি তার কবরের মধ্যে এত আযাব হয়, আল্লাহু আকবার। এবং কি সেই যন্ত্রণা এত চিৎকার হয় যে সেই ব্যক্তিটা চেঁচাতে চেঁচাতে 70 গড় মাটির নিচে পর্যন্ত ঢুকে যায়। আল্লাহু আকবার। এত তার জ্বলন সেই সাপের দংশন, এটা বেনামাজির জন্য শাস্তি। তারপরে তিনটি আযাব হচ্ছে কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছ থেকে হিসাব খুব কঠিন হয়ে যাবে, মানে যে ব্যক্তিটা বেনামাজি তার হিসাব দিতে বহুত কঠিন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আযাব হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছ থেকে অসন্তুষ্ট থাকবে। আর যদি কারি কাছে আল্লাহ অসন্তুষ্ট থাকে তাহলে তার যে এতই কষ্ট হয়, এত আযাব কাল কিয়ামতের দিবে যে আমরা কল্পনা করতে পারি না। তারপরে হচ্ছে জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। 3 নম্বর হলো তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই হলো আমাদের 15 খানা আযাব। এইবার আপনারা বলবেন যে এই যে আযাবগুলো, এই আযাবগুলো সত্যি যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে লেখা আছে একান্তই সেগুলো হবে, বেনামাজির জন্য একান্তই এই সাজাগুলো হবে। তাই যখন দুনিয়াতে কোনো মানুষ কোনো ভুল করে তখন দুনিয়াতে যখন কাউকে সাজা দেওয়া হয়, এই সাজা হয়তো 12 বছর জেলে থাকলো, 5 বছর জেলে থাকলো, জেলের মধ্যে একটু অত্যাচার হলো, তারপরে সে আবার ফিরে এলো। কিন্তু মানুষের যে সাজা এর যে কোটি কোটি হাজার গুণ বেশি সাজা হলো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে যারা বেনামাজি তারা আজ থেকে তওবা করুন যে আমরা আল্লাহ তোমার বারগাতে সমস্ত গুনাহ থেকে তওবা করলাম এবং আল্লাহ আমি আজ থেকে নামাজ আদা করব, আর কোনোদিন নামাজকে কাজা করব না। এই নিয়তে আপনি নামাজ পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ যদি নিগাহে কারাম হয় তো আপনার কবরে এরকম ধরনের আযাব হবে না। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের সমস্ত ব্যক্তিকে বেনামাজি থেকে যেন দূর করে নামাজি আতা করুক এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পেছনে সমস্ত কাজা নামাজকে আদা করার তৌফিক আতা করুক। যদি বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।